এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের মনসুরবাদ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, পুলিশি ভেরিফিকেশন বন্ধ নিয়ে পাসপোর্ট প্রত্যাশীদের কি বলছেন তারা? আসলে পাসপোর্ট প্রত্যাশীরা কি বলছেন? পাসপোর্ট প্রত্যাশীদের প্রধান বক্তব্যই এখন হচ্ছে যে সিদ্ধান্ত সরকার নিয়েছে সেটি যাতে দ্রুত কার্যকর করা হয়, কারণ এরই মধ্যে সরকার জানিয়েছে তাদের ইতিবাচক মনোভাব যে তারা পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন রাখবে না। এটি যেহেতু নাগরিক অধিকার, তাই পুলিশ ভেরিফিকেশন ছাড়াই যাতে এটি নাগরিকরা পেতে পারেন সেই ব্যবস্থা সরকার নেওয়ার উদ্যোগ নিয়েছে। তবে এখনও যেহেতু এটির আইন হয়নি বা এটি এখনও মাঠ পর্যায়ে কোনো নির্দেশনা আসেনি এবং কার্যকর হয়নি, তাই যারা পাসপোর্ট প্রত্যাশী রয়েছেন তারা চাচ্ছেন যে এই বিষয়টি যাতে দ্রুত বাস্তবায়ন করা হয়। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে ভোগান্তির একটি অভিযোগ কিন্তু দীর্ঘদিনের ছিল। বিশেষ করে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে পুলিশদের সাথে অনৈতিক লেনদেনের একটি অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে, এবং একই সাথে বারবার হয়রানি করার বিষয়টিও ছিল। এবং আমরা এখানে এসেও দেখতে পেয়েছি যে এক ব্যক্তি তিনি পেশায় শিক্ষকতা করেন, কিন্তু তিনি যেখানে ভোটার ছিলেন পরবর্তীতে ভোটার এলাকা পরিবর্তন করার কারণে তার পুলিশ ভেরিফিকেশনটি কিন্তু দুবার করতে হচ্ছে। প্রথমবার করার পরে সেটি পুনরায় তদন্তের জন্য বা পুনরায় ভেরিফিকেশনের জন্য কিন্তু পাঠানো হয়েছে, এবং তিনি কিন্তু তার যে সময় ক্ষেপণ হচ্ছে সেটি নিয়ে তিনি ক্ষোভ জানাচ্ছেন যে তার পাসপোর্টটি খুবই জরুরি ছিল কিন্তু সেটি তিনি পাচ্ছেন না এই পুলিশ ভেরিফিকেশনের কারণে। যেহেতু পাসপোর্ট ভেরিফিকেশনের আগে অন্যান্য আরও অনেক তথ্যাদি দিতে হয়, অনেক সনদ দিতে হয়, যেগুলো সরকার থেকে সরবরাহ করা হয়, বিশেষ করে এনআইডির মতো যে তথ্য রয়েছে বা যে সনদ রয়েছে সেটি দেওয়ার পরে আবার আসলে পুনরায় পুলিশ ভেরিফিকেশনের বিষয়টি কিন্তু যারা পাসপোর্ট প্রত্যাশী রয়েছেন বা নাগরিকরা রয়েছেন তারা মেনে নিতে পারছেন না, এবং তাদের বক্তব্য হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশনের যে ভোগান্তির বিষয়টি আছে সেটি যাতে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে সেটি দূর করেন। অর্থাৎ এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। এবং এই মুহূর্তে যেই চিত্র দেখছেন সেখানে মূলত পাসপোর্ট প্রদান করা হচ্ছে, এবং এই জায়গা থেকে যারা পাসপোর্টের যে বিভিন্ন ধাপ অতিক্রম করে যারা এসেছেন তারাই আজকে পাসপোর্ট নিচ্ছেন, এবং তারা বলছেন যে দীর্ঘ অপেক্ষা বা দীর্ঘ ভোগান্তির পরেই কিন্তু আসলে তারা পাসপোর্ট পাচ্ছেন। এবং অনেকেই আছেন যারা গ্রামে থাকেন কিংবা কর্মসূত্রে গ্রামের বাড়ি অন্য জায়গায় চট্টগ্রামের বাহিরে, কিন্তু কর্মসূত্রে তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রামে অবস্থান করছেন। সেখানে তারা পাসপোর্ট করতে গেলে তাদের গ্রামে যখন পুলিশ ভেরিফিকেশনের জন্য যাওয়া হচ্ছে সেখানে কিন্তু অনেকেই তাদেরকে চিনছেন না, এবং না চেনার কারণে কিন্তু অনেকেই আসলে এই যে পুলিশের যে ভেরিফিকেশন সেটি কিন্তু সম্ভব হচ্ছে না। তাকে আবারও সেই গ্রামে যেতে হচ্ছে, সেখানে গিয়ে পুলিশ কর্মকর্তা যিনি তদন্ত করছেন তার সাথে দেখা করতে হচ্ছে। এই যে একটি ভোগান্তি, যাওয়া আসা মিলিয়ে যার খরচ, সময় ক্ষেপণ, সবকিছু মিলিয়ে এই ভোগান্তি থেকে মুক্তির যেই বার্তা সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত যেটি নেওয়া হয়েছে সেটি যাতে দ্রুত কার্যকর হয় সেই বিষয়টি কিন্তু পাসপোর্ট প্রত্যাশীরা প্রত্যাশা করছেন। রাত্রি পাসপোর্ট ভেরিফিকেশন বাতিলের সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে প্রত্যাশীদের মাঝে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান।